বিশেষ আরেকটি কথা, সেটা হইলো বর্তমানে আমরা পাগল পারা হয়ে গেছি যে আমাদেরকে যেন কেমন জানি পাগলের মতন ওই যে ছোটবেলায় বইয়ের ভাষার মধ্যে জার্মানি একটা গল্প বলেছিলাম, হেমিলিনের বাঁশিওয়ালার সুর। এই হেমিলিনের বাঁশিওয়ালার সুর যেরকম ইঁদুরদেরকে পাগল করে পানিতে চুবাইয়া মারছে, আমার মনে হয় সেই ছোটবেলার সেই গল্পটা মনে হয় আজ আমাদেরকে সেভাবে এফেক্ট করতেছে আমাদের যুব সমাজের প্রতি। সেটা হইলো যে বর্তমান বিশ্বকাপ ফুটবলের নেশা, এই পাগলপাড়া আমাদের যুব সমাজকে এমন ভাবে হেমিলিনের বাঁশিওয়ালার সুরের মতন আমাদেরকে এমন ভাবে নিয়ে যাইতেছে, আমরা জানতেছিও না আমরা ইসলামের থেকে বের হয়ে যাইতেছি, আমরা জানতেছিও না আমাদের ইমান থেকে আমরা খারিজ হয়ে যাইতেছি, আমাদের ইমানে সমস্যা হয়ে যাইতেছে, আমাদের ইসলাম সমস্যা হয়ে যাইতেছে। আস্তে আস্তে এভাবে যদি চলতে থাকে তাহলে ওই হেমিলিনের বাঁশিওয়ালা বাঁশির সুরে যেরকম বাচ্চারা এরকম একটা সময় যখন ইঁদুরদেরকে হেমিলিনের বাঁশিওয়ালা যখন বাঁশি বাজাইতে লাগলো, তো তার সুরের পিছনে পিছনে এই রাজ্যের সমস্ত ইঁদুর গুলা তার পিছনে পিছনে ছুটতে লাগলো। এরকম ভাবে একটা সময় নদীর পাড়ে গিয়ে সমস্ত ইঁদুর গুলা নদীতে পড়ে মরে গেল। পরবর্তীতে আবার সেই হেমিলিনের বাঁশিওয়ালা সুর আবার যখন বাঁশি বাজাইতে শুরু করলো, তখন এলাকার রাজ্যের সমস্ত শিশু বাচ্চারা পাগল পাড়া হয়ে তার পিছনে পিছনে ছুটে লাগলো। তারপরে বাচ্চাগুলা গায়েব হয়ে গেল। এটার দ্বারা কি শিক্ষা নেয়? যে বর্তমান সমাজে এমনই একটা রূপ ধারণ করতেছে যে আমাদের বাচ্চারা, মুসলমানের ঘরের সন্তানেরা এমন বিশ্বকাপ উন্মাদনার এরকম পাগলামির এমন ভাবে সয়লাভ করেছে যে সয়লাভ করতে 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 একটা সময় তারা ইসলাম থেকে, আমার সন্তান মুসলমানের সন্তান, তারা এরকম ইসলাম থেকে গায়েবই হয়ে যাইতেছে, গায়েব হয়ে যাইতেছে। কেমন বিষয়! এই জন্য আসুন একটু জেনে নেই যে ইসলাম কি বলে, খেলা দেখা জায়েজ না না জায়েজ। খেলাকে কেন্দ্র করে আপনার বাড়ির সাথে পতাকা উঠানো জায়েজ আছে না না জায়েজ, এটা এখান থেকে পেয়ে যাবেন। তো বলতেছিলাম যে এই যে ইসলাম, আপনি প্রশ্ন করবেন যে যারা খেলাধুলা পছন্দ করে, যারা বিশ্বকাপ উন্মাদনাকে পছন্দ করে, ফুটবলকে পছন্দ করে, তারা হয়তো বলবে হুজুর সব বিষয়ে ইসলাম অথবা সব বিষয়ে ধর্মকে নিয়ে আসেন কেন, সব বিষয়ের প্রতি ধর্মকে নিয়ে আসেন কেন? আমি এটার উত্তরে কয়েকটা কথা বল। আপনাকে এই প্রশ্ন করবে যে আপনি যখন খেলার বিরুদ্ধে অথবা একটা হক দাওয়াত দিবেন, তখন আপনাকে বলবে যে সব বিষয়ে ইসলাম টানেন কেন, সব বিষয়ে ধর্মকে টানেন কেন, এই ধর্মকে টানেন কেন? এই ধরনের প্রশ্ন 5 শ্রেণীর মানুষটা করে থাকে। 1 নম্বর হলো অমুসলিমরা করে থাকে। অমুসলিম এটা এরকম করবে যে সব বিষয়ে তুমি তোমার ধর্ম টানো কেন। এরপরে নাস্তিক যারা, এরা বলবে যে সব বিষয়ে ইসলামকে টানো কেন, ধর্মকে টানো কেন। এরপরে বংশগত মুসলিম, কিন্তু কোনো কাজকর্মে ধর্মের দ্বার ধরে না, কোনো আমলে দ্বার ধরে না, এই ধরনের মুসলিম যারা, তারা এই প্রশ্ন করবে। আর একটা হলো মুনাফিকি মুসলিম, আমল টামল সব উঠবে দিয়ে করে কিন্তু ভিতরে ভিতরে ইসলামের 12টা বাজায়, এই ধরনের মুসলিমকে বলা হয় মুনাফিক মুসলিম। এই ধরনের মুসলিমরা আপনাকে প্রশ্ন করবে যে সব বিষয়ে আপনি ধর্মকে কেন টানেন, অথবা আমাকেও করতে পারে যে হুজুর আপনি সব বিষয়ে ধর্মকে কেন টানেন। 5ম নাম্বার হলো ইসলাম বিদ্বেষী যারা, এই ধরনের মানুষগুলা কি করবে? এই ধরনের মানুষগুলা এরকম ভাবে আপনাকে প্রশ্ন করবে। এখন উত্তর হইল, এটা 3টা উত্তর। 1 নাম্বার উত্তর, আমি 3টা উত্তরই কোরআন থেকে দিতেছি, ভালো করে শুনেন। খেলা জায়েজ না না জায়েজ একটু পরে বলবো, যে সব বিষয়ে ইসলামকে কেন টেনে আনেন, এটার বিষয়ে আমি 3টা উত্তর দিচ্ছি। সেটা হইলো, 1 নাম্বার উত্তর হইলো, মুসলমান অথবা ইমানদার ব্যক্তি মৃত্যু পর্যন্ত আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলার বিধান পালনে অঙ্গীকারবদ্ধ। এটা সূরাতুল হিজরির 99 নম্বর আয়াতে আছে। কত নম্বর আয়াতে? ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি তোমার রবের ইবাদত বন্দেগী করবা মৃত্যু আসার পর্যন্ত। অর্থাৎ এখান থেকে বোঝা গেল যে বান্দাটা মৌতের আগ পর্যন্ত আল্লাহ তাআলার কাছে অঙ্গীকারবদ্ধ, তার বিধান অনুযায়ী চলা। সুবহানাল্লাহ। এটা হলো 1 নাম্বার উত্তর। 2 নাম্বার উত্তর হলো, যে ব্যক্তি আল্লাহকে রব হিসাবে মানবে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসাবে মেনে নিবে, তার সব জায়গায় ইসলাম প্রয়োজন। কি বলেন? যে ব্যক্তি আল্লাহকে আল্লাহ হিসাবে মানবে আর রাসূলকে রাসূল হিসাবে মানবে,
তার সব জায়গায় ইসলাম প্রয়োজন আছে কি নাই? তাহলে যদি প্রশ্ন করে যে আপনি সব বিষয়ে ইসলাম টেনে আনেন কেন, এই জন্য টেনে আনি যেহেতু আমি ইমানদার, যেহেতু আমি আল্লাহকে রব হিসাবে মানি। বুঝা গেল নি আমার উত্তর? এই আয়াতটি আছে সূরাতুল বাকারা। এই সূরাতুল বাকারার মধ্যে একটা আয়াত আছে না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদার বান্দারা তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। কিসের মধ্যে প্রবেশ করো? অর্ধেক, একটু না, পরিপূর্ণ। পরিপূর্ণ যখন ইসলাম প্রবেশ করব, তখন আমি আমার আল্লাহকে রব হিসাবে মানব, মেনেই আমি ইসলামকে মধ্যে পরিপূর্ণ প্রবেশ করব। তাহলেই আমার সব জায়গায় ইসলাম অবশ্যই প্রয়োজন। তিন নাম্বার যে উত্তরটা, সেটা হলো সূরা আনআমের 162 নাম্বার আয়াত। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল কোরআনের আয়াত তেলাওয়াত করে বান্দাদেরকে শুনাইতেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী হে আপনি বলুন, আপনার উম্মতরাও যেন বলে, ইন্না সলাতি নিশ্চয়ই আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার টোটাল জিন্দেগি, ওয়া মামাতি আমার মৃত্যু, সমস্ত জিনিস লিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত জিনিস সেই প্রতিপালকের জন্য যিনি সমস্ত জগতের প্রতিপালক আল্লাহ। আমার হায়াতে সবটাই যদি আল্লাহর জন্য হয়, আমার নামাজ সব আল্লাহর জন্য হয়, আমার কুরবানি আল্লাহ ত্যাগ তিতিক্ষা যদি আল্লাহর জন্য হয়, আমার মৌত হায়াত মৌত দুটোটাই যদি আল্লাহর জন্য হয়, তাহলে সব জায়গায় ইসলাম দরকার আছে না নাই? আছে। এখন আসেন যে ইসলাম মানবো কি মানবো না। এখন এই ইসলামের মধ্যে ঢালাও ভাবে ইসলাম আপনাকে বলে নাই, ঢালাও ভাবে ইসলাম আপনাকে বলে নাই যে সব খেলা হারাম, আবার ঢালাও ভাবে ইসলাম আপনাকে বলে নাই সব খেলা জায়েজ। তিনটা শর্তে খেলা দেখাও জায়েজ, খেলাও জায়েজ। কয়টা শর্ত? যুব সমাজ ভালো করে শুনেন, তিনটা শর্তে। তিনটা শর্ত কি কি? এক নাম্বার শর্ত হলো যে খেলায় গুনাহ না হয়, যে খেলা কি না হয়, শরীয়তে ইসলামের দৃষ্টিকোণ থেকে গুনাহ না হয়। এক নাম্বার, যে খেলায় গুনাহ না হয় ওই খেলা দেখাও জায়েজ, খেলাও জায়েজ। দুই নাম্বার, যে খেলায় শরীর চর্চা অথবা ব্যায়াম হয়, এই খেলা জায়েজ। আরেকটা হলো যে খেলায় শারীরিক সাংসারিক কোনো ক্ষতি না হয়, যে খেলার মাধ্যমে, যে খেলতে গিয়ে সাংসারিক কোনো ক্ষতি না হয়। খেলা ধরছে তো ফুটবল আর ক্রিকেট, খেলা ধরছে তো ফুটবল আর ক্রিকেট, কোথায় আসর নামাজ, কোথায় যোহর নামাজ, আর কোথায় মাগরিব নামাজ, এই যে নামাজ বাদ দিয়ে খেলা। এরপরে ফুটবল খেলা যে শুরু করলো, ফুটবল যদি আপনি হাফ প্যান্ট পরে খেলেন তাহলে সেটা অবশ্যই গুনাহের কাজ, সতর ডাকা ফরজ না। আপনি যদি হাফ প্যান্ট পরে যদি খেলা দেখে অথবা খেলা খেলে, তাহলে এই যে হাঁটুর উপরে যে কাপড় আপনি দেখলেন, এটা প্রত্যেকটা প্রতিনিয়ত যিনি দেখলেন এবং যিনি খেললেন উভয়েই কবিরা গুনাহ হইল কি হইল না? তাহলে তিনটা শর্তের একটা শর্ত পাওয়া গেল না, এই জন্য ফুটবল খেলা জায়েজ মনে হয়। হ্যাঁ, আপনি যদি ফুল প্যান্ট খেলে, ফুল প্যান্ট পরে যদি বা হাফ কোয়ার্টার পরে যদি আপনি ফুটবল খেলেন, নাজায়েজ না, আমরা নাজায়েজ বলি না, সেটা দ্বারা অবশ্যই শরীর চর্চা হয়। ক্রিকেট খেলেন আপনি, কিন্তু ক্রিকেট খেলতে যায় ফুল প্যান্ট একেবারে টাকনুর নিচে চলে যায়, এই যে গুনাহের কাজ করতেছেন, তাইলে শর্ত পাওয়া গেল না। এজন্য এক নাম্বার শর্ত মনে রাখবেন যুব সমাজ, খেলা দেখার জন্য অথবা খেলা খেলার জন্য আপনার জায়েজ হইতে হবে। এক নাম্বার, শরীয়তের দৃষ্টিকোণ থেকে গুনাহ হতে পারবে না। দুই নাম্বার হলো শরীর চর্চা, এমন খেলা যাতে শরীর চর্চা হয় এমন খেলা জায়েজ। শরীর চর্চা হয় বলতে দৌড়াদৌড়ি করা, ব্যায়াম করা, তীরন্দাজি করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মাঝে বলছেন যে ঘোড়া দৌড়, তীরন্দাজ করা, এগুলা খেলা অবশ্যই জায়েজ। শরীয়তে ইসলাম বলে যে যেই খেলার মধ্যে আপনার শরীর চর্চা হয়, ব্যায়াম হয়, ওইটা জায়েজ, ওইটা কি জায়েজ। আর যদি শরীর চর্চা হয় না, ফ্রি ফায়ার, তারপরে পাবজি, এরপরে লুডু খেলা, বৈশা বৈশা তাস খেলা, খুব শরীর চর্চা হয় মনে হয় না, এগুলা কোনো শরীর চর্চার মধ্যেই পড়ে না, এগুলা কি পড়ে না, শরীর চর্চার মধ্যে পড়ে না। সুতরাং আপনার ইসলাম আপনাকে বলে এটা নাজায়েজ, আপনার ইসলাম আপনাকে কি বলে, এটা নাজায়েজ। তিন নাম্বার হলো সাংসারিক ক্ষতি যেন না হয়। খেলতে গেছে তো সারাদিন লাগায় খেলতেছে, ওদিকটা অফিস টাইম নাই, ওদিকটা ব্যবসা বাণিজ্য নাই, এই ব্যবসা বাণিজ্যের ক্ষতি কইরা, সাংসারিক ক্ষতি কইরা আপনি যদি এরকম কি করেন, আপনি খেলাধুলা করতে মগ্ন হয়ে যান, তাহলে সেটা নাজায়েজ।
বিভিন্ন পত্রিকার হেডিং লাইনে লেখে যে বিশ্বকাপ ফুটবল উন্মাদনা। আচ্ছা দেখেন, এটা একটু ব্যাখ্যা করেন। বিশ্বকাপ, বিশ্ব মানে বিশ্ব জগৎ, কাপ মানে কিন্তু একটা কাপ। উন্মাদনা, উন্মাদনা শব্দের অর্থ কি? উন্মাদনা শব্দের অর্থ হলো পাগলামি, পাগলামি। উন্মাদনা শব্দের অর্থ কি? পাগলামি। কোন জ্ঞানবান মানুষ কি পাগলামিকে সমর্থন করতে পারে? এটা একটা পাগলামি না? বর্তমান বিশ্বে যে ফুটবল খেলাটা রয়েছে আপনারা যে দেখতেছেন, আমাদের আফসোস করে বলতে হয় যে আমরা মুসলমানের ঘরে সন্তান, ফজরের নামাজ কয়টা এটা জানি না, কিন্তু সকালবেলা খেলা কয়টা এটা জানি। সকালবেলা খেলা যে কয়টায়, সিয়ারির সময় যে কোন টাইমে খেলা হয়, ফজর নামাজে অ্যাটেন্ড নাই, কিন্তু খেলা দেখার জন্য খুব অ্যাটেন্ড। ভোর রাতে 4টা 3:30 বাজে উঠে যায় আমার এবং আপনার সন্তান। এই সন্তানকে কে বুঝাবে? আর্জেন্টিনার ব্রাজিল বলতেছেন, আর্জেন্টিনার ব্রাজিল এই দুইটাই বেঈমান দেশ। এই দুইটা দেশ মুসলমানদের দেশের সাথে কেমন সম্পর্ক একটু খবর রাখেন। আপনি মুসলমানের ঘরে সন্তান হইয়া কেমনে আপনি আর্জেন্টিনার সাপোর্টার হন, কেমনে আপনি ব্রাজিলের সাপোর্টার হন, আমার বুঝে আসে না। আপনার মুসলমানের ঘরে সন্তান হয়ে আপনার ইজ্জত, আপনার আব্রু, আপনার দিন চলার মতন যে ফোকাস, এটা তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেওয়া হয়েছে। আল্লাহর রাসূলকে তোমার ভালো লাগে না? 1.25 লক্ষ সাহাবী ছিল, তারা সাহাবীরাও তো চুল কাটছে। সাহাবীদেরকে ফলো করো, সাহাবীদেরকে ফলো করলেও তো তোমার হয়, কিন্তু না, সেগুলো না করে ওই নেইমার আর মেসি। তোমার মেসি কি করছে জানো? তোমার মেসি 9 বছর বিবাহ ছাড়া একটা মেয়ের সাথে জেনা ব্যভিচার করে করে 2জন সন্তান পয়দা করে, যারো সন্তান পয়দা করে, এরপরে সাংবাদিক সম্মেলন সামনে এনে তারপরে বলছে যে এখন তাকে আমার লাইফ পার্টনার বানানো যায়। এই মেসি আপনার আইডল? তাদের থেকে, অসভ্য থেকে আপনি কেমনে সভ্যতা শিখবেন? মুসলমান ইসলাম ধর্মের মধ্যে সভ্যতা রয়েছে। আবেগের জন্য তুমি যাকে ভালোবাসো, নেইমার আর মেসি, আমি আল্লাহর জন্য সেই মেসি আর নেইমারকে ঘৃণা করি। সে একজন বেঈমান কাফের, সে একজন বেঈমান কাফের, এই জন্য তাকে ঘৃণা করি। ফুট শব্দের অর্থ হলো পা, আর বল মানে গোলাকার জিনিস। বল মানে কি? গোলাকার জিনিস। বর্তমান যে বিশ্বে যে ফুটবল খেলাটা আছে, এটা হলো সভ্য খেলা নয়, এটা হলো একটা অসভ্য খেলা। কেন বলছি জানেন? অসভ্য খেলা হইলো এই জন্য, এক নাম্বার হলো অসভ্য হইলো তার এই যে সতর ঢাকা যে ফরজ মুসলমানের, এই সতরের উপরে আপনাকে কি করাইতেছে? প্রতিনিয়ত গুনাহ করাইতেছে, এই জন্য এটা অসভ্য। 2 নাম্বার অসভ্য হইলো এই জন্য, কারণ হইলো ফুটবল যে জিনিসটা পায়ের সাথে ঘোরাঘুরি করে, পা দিয়ে লাথিমাতি মারে, এই জিনিসটা হাতে লাগলে বড় অন্যায়। হাতে লাগলে হ্যাম্বল, বড় অন্যায় হয়ে যায়। হাতে লাগলে যদি অন্যায় হয়ে যায়, সেই পায়ের জিনিসটা মাথায় লাগলে গৌরবের বিষয় হয় কেমনি? আমাকে একটু বুঝান, বুঝাইতে পারি নাই মনে হয়। যে জিনিসটা পা দ্বারা খেলা হয়, পা দ্বারা লাথি মারা হয়, পায়ের জিনিস যেটা, এক কথায় ধরেন পায়ের জিনিস বল, পায়ের জিনিস জুতা, এই জিনিসটা হাতে লাগলে এই খেলার নিয়ম অনুযায়ী এটা হলো দোষণীয়, অন্যায়। আর সেই জিনিসটা যদি মাথায় আবার হেডটিক মারে, সেটা প্রশংসনীয় হয়ে যায়। তাহলে সেটা কিভাবে সভ্য খেলা হয় আমাকে বুঝান। তাহলে যদি এটা সভ্যই যদি হয়, তাহলে আগামীকাল থেকে পায়ের জুতা মাথায় নিয়ে নিয়ে বাজারে যাবেন, রাস্তাঘাটে হাঁটবেন, তাহলে আপনাকে সভ্য জাতি হিসাবে ধরা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। নেইমার বলেন আর কাকা বলেন আর যাই বলেন, আর অন্যান্য যে ফুটবল খেলা বলেন, বর্তমান বিশ্বের ফুটবল খেলা নাজায়েজ এই কারণে এটার দ্বারা গুনাহ হয়। এটার দ্বারা কি হয়? গুনাহ হয়। এবং যত গুনাহ, আর্জেন্টিনা বলেন আর ব্রাজিল বলেন, এই দুই দেশ নিয়ে এত পারাপারি মারামারি, এত অবস্থা, আমাদের আবেগ এত কাজ করে, এই কাজের মাধ্যমে কেউ হসপিটালে, কেউ থানায়, কেউ জেল হাজতে, এবং পাশাপাশি এগুলো নিয়ে জুয়া হয়। জুয়া সম্পূর্ণ ইসলামে হারাম। জুয়া সম্পূর্ণ কি? ইসলামে হারাম। এই জন্য অনেক বাবারা ক্রিকেটও খেলেন, ফুটবলও খেলেন, কিন্তু এই 3টা শর্ত মেনে যদি খেলেন তাহলে অবশ্যই জায়েজ। আর 3টা শর্ত যদি আপনার ভিতরে পাওয়া না যায়, তাহলে আপনার ইসলাম বলে এটা নাজায়েজ খেলা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে একটু ন্যূন থেকে ন্যূনতম আত্মসম্মান বোধ পয়দা হওয়ার তৌফিক দান করুন। সকলে বলে আমিন।
আত্মসম্মান সম্মান বোধ যদি ন্যূন থেকে ন্যূনতম মুসলমানের দলের সন্তান তোমার মধ্যে যদি থাকে, তাহলে কাফের বেঈমানদের মহাব্বত তোমার অন্তরে কেমনে জায়গা পায়? আমার এটা বুঝে আসে না। নেইমার, এই যে ব্রাজিল বলেন, আর্জেন্টিনা বলেন, সব খেলোয়াড় কাফের, সব খেলোয়াড় কি বেঈমান? একটা বেঈমানের মহাব্বত তোমার অন্তরে, মুসলমানের দলের সন্তান তুমি, তোমার অন্তরে কেমনে জায়গা পায়? এই মহাব্বতের কারণে তুমি জার্সি পরতেছ, এই মহাব্বতের কারণে তুমি তোমার ছাদের মধ্যে এরকম পতাকা টানাইতেছ, এগুলো তো সম্পূর্ণ নাজায়েজ, হারাম কাজ। এগুলা কেন করতেছ? আল্লাহ তাআলা আমাদের এই পাগলের পাগলামি গুলা, আল্লাহ তাআলা আমাদের এই পাগলামি গুলা থেকে বিরত থাকার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলাম মানার তৌফিক দান করুক এবং মুহররম মাসকে কদর করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।